উত্তরবঙ্গে হামলার আঁচ ত্রিপুরার আগরতলায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধেই অভিযোগ। তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছেন আগরতলা আগামীকাল। বাংলার উত্তাপের আঁচ ত্রিপুরায়। ঘটে গেল আরো এক মর্মান্তিক দুর্ঘটনা। দুধিয়ায় দুটো শিশু মারা গেল রাতে ঘুমন্ত অবস্থায় ধসে বাড়ি চাপা পড়ে। সেই দুধিয়ায় আতঙ্ক এখনো কাটছে না। बच्चा लोगों को हमने निकल के बहुत खोजा, बहुत 3-4 घंटे पानी बहुत आ रहा था, निकल नहीं सका तो क्या करेंगे। भगवान ने क्या है यार, उसने क्या है पता नहीं। এক রাতের বৃষ্টি, মাটিতে মিশে গেছে বাড়িঘর। হঠাৎই সব শেষ। বাড়ি ভেঙে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু। বৃষ্টি, ধস, লন্ডভন্ড মিরিকের বিস্তীর্ণ এলাকা। উত্তরবঙ্গের বিপর্যয়ে সব থেকে বেশি ক্ষতি হয়েছে দার্জিলিং জেলার এই মিরিক মহকুমায়। মিরিকের নিজগাঁও ছোট্ট গ্রাম। শনিবার এখানে নেপালিদের দশাই উৎসব চলছিল। ক্লাস 4-এর পড়ুয়া আহান ছেত্রীর বাড়িতে ছিল আয়োজন। সেখানে উপস্থিত ছিল ক্লাস 5-এর রুহি ভুটিয়া। সেখানেই বিপর্যয়। মাঝরাতে গাছ ভেঙে পড়ে ঘরের ওপর। ঘুমের মধ্যেই মৃত্যু হয় দুই শিশুর। ধ্বংসস্তূপের নিচ থেকে রবিবার সকালে উদ্ধার করা হয় রুহি এবং আহানের দেহ। দুজন কিন্তু এই ঘরটাতেই শুয়েছিল তারা। রাত 1টা-2টো নাগাদ অবিরাম বৃষ্টি, তারপর পাহাড় থেকে মাটি গাছ উপড়ে পড়ে এই বাড়িতে এবং দুই শিশুর মৃত্যু হয়। প্রায় 6 ঘন্টা পর দুই শিশুর দেহ উদ্ধার হয়। हम लोग नीचे सोया था, बच्चा लोग बेड में सोया था। रात में हम लोग को तो पता ही ना चला, डायरेक्ट ऐसा चेप के आया, वो आ गया। हम लोग तो वो बेहोशी हो गया था। मेरा भी इतना ही था, मिट्टी ऊपर वो सब दीवार उवार क्या गिर के हम लोग, मैं तो बेहोश हो गया था उस टाइम में। बच्चा लोगों को हमने निकल के बहुत खोजा, बहुत 3-4 घंटे पानी बहुत आ रहा था, निकल नहीं सका तो क्या करेंगे। भगवान ने क्या है यार, उसने क्या है पता नहीं। নিজগাঁওয়ে ধসে চাপা পড়েছে জলের পাইপলাইন। ফলে খাবার জল নেই, দূর থেকে জল আনতে হচ্ছে বাসিন্দাদের। মিরিক মহকুমার আরেক এলাকা দুধিয়া। শনিবারের বৃষ্টিতে এখানে ভয়ঙ্কর চেহারা নেয় বালাসান নদী। তলিয়ে যায় নদী পাড়ের বাড়ি, ভেঙে যায় লোহার সেতু। মঙ্গলবার থেকে স্বাভাবিক হচ্ছে দুধিয়া, কিন্তু আতঙ্ক কাটছে না। अभी आतंक है पानी का। अभी मेरा घर का तो नीचे पोस्ट का नीचे पानी चल रहा है। अभी थोड़ा उधर से बाढ़ बढ़ने से मेरा घर चला जाएगा। अभी फिलहाल तो बारिश नहीं होने से तो ठीक है। बारिश होने से तकलीफ है वहाँ रहने के लिए भी। जब तक इसका बांध नहीं होगा तब तो मुश्किल ही है यहाँ पर रहने के लिए। টেনশন रहेगा, बहुत टेंशन रहेगा। দার্জিলিং এর মিরিক থেকে পার্থপ্রতিম সরকার ও বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। এখনো চলাচলের ক্ষেত্রে দুর্ভোগে সাধারণ মানুষ থেকে পর্যটকরা। নাগরাকাটার গাঠিয়া নদী, সেই গাঠিয়া নদীতে কোনো রকমে ঝুঁকি নিয়ে ট্রাক্টরে করে পারাপার। হলং নদীর অবস্থা খুব খারাপ। ব্রিজ ভেঙে গিয়েছে, তাই বাধ্য হয়ে দড়ি ধরে নদী পার।
কোথাও আবার নদী পারাপারে ভরসা ট্রাক্টর। জলপাইগুড়ি নাগরাকাটা ব্লক, এখানকার বামনডাঙ্গা দিয়ে বয়ে গিয়েছে গাঠিয়া নদী। এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হলে এই নদী পার করতে হয়, কিন্তু নদীর উপরে কাঠের ব্রিজটাই তো ভেঙে গিয়েছে, ভেসে গিয়েছে অনেক কিছু। তার মধ্যেই যতটুকু বাঁচানো যায় সেই সব কিছু নিয়ে কেউ নদী পার হলেন ট্রাক্টরে, কেউ আবার হেঁটে। আলিপুরদুয়ারের জলদাপাড়া, এখানে ফুঁসছে হলং নদী। এখানেও নদীর ওপরের সেতু ভেঙে বিপত্তি। দড়ি ধরে অত্যন্ত ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে নদী। हम लोग वहाँ पे रस्सी लगाया हुआ है नदी में। अब ये तो मेन पुल तो है ही नहीं, तो कुछ स्टाफ लोगों को जाने आने के लिए यहाँ से रस्सी का व्यवस्था किया गया, रस्सी बांध के ही पुल पार करना पड़ेगा। ভুটানের বৃষ্টির জল ঢুকছে এ রাজ্যে। জলের সঙ্গে ডলোমাইট ভেসে এসেছে আলিপুরদুয়ারের শালকুমার গ্রামে। ডলোমাইট মেশা জল ঢুকেছে এলাকায়। বিভিন্ন গ্রামের উপর ডলোমাইটের কালো প্রলেপ পড়ে গিয়েছে, চাষে ক্ষতিরও আশঙ্কা। কোন কোন কৃষি জমির মধ্যে এই ভুটানের নদীর জল ঢুকে গেছে, যেখানে একদম ডলোমাইট মেশানো জল, এবং সবজি মানে হেক্টরকে হেক্টর সবজির ক্ষতি হয়েছে শালকুমার হাটে, সেই সমস্ত কিছু হিসেব করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনেক জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এইসব বিষয়গুলো সারাদিন ধরে খতিয়ে দেখা হচ্ছে, এরপর মেরামতির কাজ শুরু হবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। মিরিক থেকে মাটিগাড়া, একেবারে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গতদের সঙ্গে কথা বললেন, তার সঙ্গে ছিলেন কিরেন রিজিজু এবং রাজু বিস্তা। বিপর্যয় বিধ্বস্ত উত্তরবঙ্গ, পাহাড় থেকে ডুয়ার্স, নিশ্চিহ্ন ঘরবাড়ি, বিপন্ন জনজীবন। মঙ্গলবার বিপর্যস্ত এলাকা ঘুরে দেখলেন বিজেপি নেতারা। এদিন সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যান দার্জিলিং এর মিরিকে। এবারের বিপর্যয় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এই মিরিক। শুভেন্দু প্রথমে যান মিরিকের মেচিদারা গ্রামে। শুভেন্দুর পর মেচিদারায় পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা। মেচিদারা থেকে মিরিকেরই সৌরেনির ক্যাম্প। जो इमीडिएट रिलीफ होते हैं उसका प्रावधान ऑलरेडी भारत सरकार और राज्य सरकार का जो फंड्स होते हैं वहां से इमीडिएट रिलीफ देते हैं। पुनर्निवास, ये लोगों का जो घर चले गए हैं उसके लिए अलग जगह रिलोकेशन करना, उनको बसाना, ये प्राथमिकता है। सहायता के लिए भारत सरकार राज्य सरकार को पूरा मदद करेगा। মিরিক থেকে নেমে বিরোধী দলনেতা যান মাটিগাড়ায়, বালাসন নদীর কাছে। বিপর্যস্ত এলাকা ঘুরে দেখে দুর্গতদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। বালাসনের তীর থেকে 18 খাই যান শুভেন্দু। নিউজ 18 বাংলা।